আল্লাহর কসম, উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ইজমায়ের পরে এতাতিদের কোন কর্মকাণ্ড বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। সাদ সাহেব তার গুমরাহির সুস্পষ্ট ব্যাখ্যা দিবে, আর বাংলাদেশের এতাতিরা 2018 সালের 1 ডিসেম্বরে যে সন্ত্রাসী আক্রমণ করেছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেবে। কিতাবে একটা কায়দা পড়েছি, লা ইয়াজুজু মুখালেফাতুল ইজমা। যখন উম্মতের কোনো বিষয়ে ইজমা হয়ে যায় তার মুখালেফত করার কোনো সুযোগ থাকে না। নবীজির সরাসরি হাদিসের মুখালেফত সাহাবীগণও করতে পারতেন না। সাহাবীগণের ইজমা এর মুখালেফত ইমামগণেরও করার সুযোগ নাই। ইমামগণের ইজমা এর মুখালেফত পরবর্তী উলামায়ে কেরামেরও করার সুযোগ নাই। উম্মতের উলামায়ে কেরামের মুখালেফত পৃথিবীর অন্য কোনো জনসাধারণের করার সুযোগ নাই। দাওয়াত ও তাবলীগের এই বিশাল মেহনতের ব্যাপারে, ভারতের মাওলানা সাদ সাহেবের গুমরাহির ব্যাপারে দুনিয়ার সকল উলামায়ে কেরাম ইজমা হয়ে গেছে। সুতরাং যে এতাতিরা উলামায়ে কেরামের মুখালেফত করছে তারা নাজায়েজ কাজ করছে। উলামায়ে কেরামের মুখালেফত করে এতাতিদের ক্ষমতায়ন, অতীতের সরকারের দোসররা তাদের গোলামি করে এই দেশে এতাতিদের ক্ষমতায়ন করার চেষ্টা করেছে। আল্লাহর কসম, উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ইজমায়ের পরে এতাতিদের কোন কর্মকাণ্ড বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। মনে রাখবেন, ভারতের সাদ সাহেব 1 মিনিটে এই সমস্যার সমাধান করতে পারে। আমরা এই বিশাল মজমা থেকে সুস্পষ্টভাবে বলছি, সাদ সাহেব তার গুমরাহির সুস্পষ্ট ব্যাখ্যা দিবে, আর বাংলাদেশের এতাতিরা 2018 সালের 1 ডিসেম্বরে যে সন্ত্রাসী আক্রমণ করেছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেবে। এর পর্যন্ত এতাতিদের সাথে কোনো আঘাত নাই, আঘাত নাই। আমাদের এই মজমায় আমরা চাই মুরব্বীদের পক্ষ থেকে ঘোষণা আসবে যে আমরা সরকারের নিয়ন্ত্রণের বলয় থেকে বের হয়ে আমাদের দেশের সমস্ত দ্বীনি কার্যক্রম পরিচালনা করতে চাই। আল্লাহ এই মজমাকে কবুল করুন, মুরব্বীগণকে কবুল করুন, আমাদের সবাইকে কবুল করুন।